দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর, যেখানে দিনরাত চলে হাজারো চাকার গর্জন। অভিযোগ উঠেছে, নতুন খোলসে নতুন পরিচয়ে বন্দরে রাজত্ব কায়েম করেছে একদল সুযোগ সন্ধানী। আর সেই সাম্রাজ্যের নতুন ডন হিসেবে নাম এসেছে সিএনএফ কর্মচারী ইউনিয়নের সদস্য পেয়ার মোহাম্মদ বাবুর। রূপ বদলে এবার নাকি খাটাচ্ছেন বিএনপির নাম। অসহায় চুক্তিভিত্তিক চালকদের উপর চলছে জুলুমের নতুন খড়গ। গাড়ি প্রতি দিতে হবে চাঁদা, নইলে মিলবে না চাকা ঘোরানোর অনুমতি, কেড়ে নেওয়া হবে রুটি রুজি। ভয়ে মুখ খোলার সাহস নেই কারো, কারণ প্রতিবাদ করলেই নেমে আসে কাজ হারানোর খড়গ। আমরা বলে দিই কামরু ভাই, আপনার কিছু দেওয়া লাগবে, আপনার একটা আইফোন কিনে দিতে হবে, নাহলে আপনার রাখবো না। এটা কে বলছে? বাবু বাবু পিয়ার আহমেদ বাবু। ওর সাথে আরো 4-5 জন থাকে রেগুলারই। উনি হচ্ছে 5 আগস্ট পর থেকে আমার থেকে বিশেষ করে প্রতি মাসে 5,000 টাকা করে নিত। বলতো যে কি, তোরা আওয়ামী লীগের সময় ঢুকছিলি, এখন যদি তোরা থাকতে চাস তাহলে আমাকে দেখে রাখতে হবে। আমার থেকে এই পর্যন্ত গত 3 মাস যাবত আমি চাকরি করতেছি, 2 মাস হচ্ছে চাকরি করতেছি না। 2 মাস আগ পর্যন্ত সবসময় নিয়েছে, প্রতি মাসেই নিয়েছে। আমার থেকে একটা আইফোন দাবি করছিল, আমার থেকে ওই আইফোন 70 প্রো ম্যাক্স দাবি করছিল। ও সঠিক আমি শুধু বলে দেখি বিএনপির নেতা হিসেবে সে দাবি করে আর কি। মানে বহিরাগত যত বাইরে ড্রাইভার আছে বা পিয়ন আছে সবার থেকে নিচ্ছে, প্রতি মাসিক একটা করে এমন সে নিচ্ছে। এটা আপনার পিয়ার মোহাম্মদ বাবুর সহ কফিল, মাহবুব, জহির সহ আপনার বাবুল ফোন দিত আমাকে 5,000 টাকা দিতে হবে 5 আগস্টের পর থেকে। 5,000 টাকা যদি না দিই তাহলে আমরা এখানে গাড়ি চালাতে পারবো না, গাড়ি নিয়ে আসলে ভাঙচুর করবে। তো এই 5,000 টাকা দিয়ে আসছি দীর্ঘদিন যাবৎ। এখন ওরা আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে, কিন্তু এখন ওদের অ্যামাউন্টগুলো একটু বেড়ে গেছে। 20,000 টাকা বলতেছে মাসে দেওয়ার জন্য। এখন আমি দিতে অস্বীকৃতি জানানোর জন্য ওরা আমাকে মেরে বের করে দিয়েছে। বলছে যে 20,000 টাকা দিতে পারলে তোরা গাড়ি নিয়ে আসবি, আর নাহলে যদি না দেস তাহলে গাড়ি ভাঙচুর করবো, এটা বলে আমাকে বের করে দিয়েছে। চালকদের এই প্রতিবাদের পর টনক নেড়েছে প্রশাসনের, টনক নেড়েছে কর্মচারী ইউনিয়নেরও। চাপে পড়ে নেতারা এবার দিয়েছেন কড়া হুঁশিয়ারি। এমনি সে কর্মচারী ইউনিয়নের একজন মেম্বার, কিন্তু কোন নেতা ফেতা না, কিন্তু সে অন্যদিকে নেতা, যতদূর জানি আমি এখানকার। আপনি যে সমস্ত কথা বললেন এটা বহুলাংশেই সত্য। যাই হোক, সে রাউজানে গুলিও খাইছে কিছুদিন আগে, ঠিক না? অ্যারেস্ট হয়েছিল। আমাদের এখানে সাধারণ সদস্য হিসেবে আছে, আমরা তাকে রিমাইন্ডার দিয়ে দিয়েছি অলরেডি, যে আমার সংগঠনের কোনো নাম যদি কোথাও ব্যবহার করে কোনো কিছু বিষয় এটা হলে এটা আমার সাংগঠনিক ব্যবস্থা নেবো, আমরা সতর্ক করে দেওয়া হয়েছে। যদি লিখিত কোনো অভিযোগ পাই, এটা যে হোক না কেন, আমি সাথে সাথে অ্যাকশনে যাবো। তবে ধোঁয়াশা আরো কেটে যায় যখন অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা তাকে সরাসরি বন্দর থেকে বহিষ্কারের কথা জানান। কর্মচারী ইউনিয়ন তো বাবু কিছু নয়, কর্মচারী ইউনিয়ন নেতাও নয়, সাধারণ সদস্য। আর তো আর বাবু মাবু ইন করানোর টাইম নেই, আর কোনিয়ন নগনিয়ন কারণ ওই স্বেচ্ছা সবসময় স্বেচ্ছা তাই। তবে এই যে ড্রাইভার লইয়ের কোনো সাদাবাজি করতে চাই দিয়ে না, আর বাধা দিয়ে মলই দিয়ে আমরা তো ইন তো বহুবার হই দিই, বুঝছেন না? জি বলেন। লাস্ট আরা বন্দরত্তন বাইরে করে দিলাম, ইপিজেড বিএনপি সেক্রেটারি তখন সাহেব তো ওরে বাইরে করে দিই। ও বিভিন্ন জায়গায় যে সাদা মাদা উড়াইতে সাথে, বুঝছেন না, উড়াইও। আর আমার বন্দরের ভিতর তো গাড়ি চলাতে আমার সিএনএফ অ্যাসোসিয়েশনের নির্দেশে। কিন্তু যার বিরুদ্ধে এত তোলপাড় সেই পেয়ার মোহাম্মদ বাবুর দাবি তিনি নাকি ধোয়া তুলসী পাতা। সব নাকি তার বিরুদ্ধে গভীর এক ষড়যন্ত্র। সম্পূর্ণ মিথ্যা। আপনি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি কথা বলবেন, আমার গাড়ি বের করে দিচ্ছে, আমার কিনা গাড়ি ভাইয়া, ওদের গাড়ি ঢুকাইতে যেতে পারে নাই। এখন এগুলো করে আমার টাকাটা, প্রাপ্ত টাকাটা না দেওয়ার জন্য এবং আমার গাড়িটা দেওয়ার জন্য এই যে এইগুলো সব ষড়যন্ত্র করে। চট্টগ্রাম বন্দরের এই চাঁদাবাজি সিন্ডিকেটকে চিরতরে গড়িয়ে দেওয়া হবে নাকি আড়ালেই থেকে যাবে মূল হোতারা? ডেস্ক নিউজ, চট্টলা টিভি, চট্টগ্রাম।